नमस्कार बंधुरा एडुकेशन एंड एडुकेयर यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। आमी सुमिता, आमी आमार यूट्यूब चैनलटीते एडुकेशन विषयटी निये क्लास कराई। तोमरा जारा आमार चैनेले नतून तारा आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करबे। आजकेर भिडियोटिते आमरा जे विषयटा निये आलोचना करब सेटा हच्छे नेट सेट एडुकेशनेर गुरुत्वपूर्ण बई। नेट एबं सेटेर एडुकेशन बा शिक्षा विज्ञानेर कोन कोन बईगुलो गुरुत्वपूर्ण जेगुलो तोमरा फलो करबे नेट सेट क्लियर करार जोन्नो सेई समस्त बईगुलो सम्पर्के আমরা আজকে আলোচনা করব। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আগামী সেট হতে চলেছে 15ই ডিসেম্বর, অর্থাৎ সেট 2024 হতে চলেছে 15ই ডিসেম্বর। কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডেট দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে আমাদের উচিত এখন থেকেই প্রিপারেশন शुरू করে দেওয়া। সেই কারণে অনেকে সেট কিন্তু বাংলা মাধ্যমে বইয়ের কথা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো যে বাংলা মাধ্যমে কোন কোন বইগুলো আমরা ফলো করব। সেই কারণে আজকের ভিডিওটিতে আমি বাংলা মাধ্যমে যে সমস্ত বইগুলো গুরুত্বপূর্ণ সেটের জন্য সেই সমস্ত বইগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমি বলে দেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটে আমরা জানি সকলেই যে দুটো পেপার থাকে। পেপার 1 হচ্ছে কম্পালসারি পেপার এবং পেপার 2 হচ্ছে সাবজেক্টিভ পেপার। পেপার 1-এর কোয়েশ্চেন সকল সাবজেক্টের স্টুডেন্টদেরই একই থাকে এবং পেপার 2 সাবজেক্টিভ, যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের এক্সাম দিতে হয়। পেপার 1-এর জন্য কোন বইগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি আজকে বলে দেব। প্রথম যে বইটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে পিয়ারসনের কেভিএস মাদানের বইটা। এই বইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ মানে ইউজিসি নেট যারা ক্লিয়ার করতে চায়, ইউজিসি নেট যারা ক্লিয়ার করতে চায় তারা কিন্তু কেভিএস মাদানের বইটা অবশ্যই ফলো করবে। কারণ আমি বিগত কয়েক বছর 2-3 বছরে কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখেছি, পেপার 1-এর কোয়েশ্চেন বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এই বইটা ফলো করে দেওয়া হয়েছে। কেভিএস মাদানের বই থেকে অনেক কোয়েশ্চেন ফলো করা হয়েছে এবং কেভিএস মাদানের যে বইটা ইউজিসি নেটের যে পেপার 1-এর বইটা, সেই বইটাতে কিন্তু প্রচুর ইনফরমেশান দেওয়া আছে, প্রচুর ইনফরমেশান দেওয়া আছে, ইন ডিটেলস সমস্ত বিষয় দেওয়া আছে। ভীষণ ভালো বইটা। যারা ইউজিসি নেট ক্লিয়ার করতে চাও তারা কিন্তু কেভিএস মাদানের বইটা অবশ্যই ফলো করবে। আর যে বইটা ফলো করবে সেটা হচ্ছে আরিহান্টের বই। আরিহান্টের পেপার 1-এর বইটা, এটাও খুব গুরুত্বপূর্ণ বই। এটা থেকেও কোয়েশ্চেন কমন আসে এবং এই দুটো বই ভীষণ গুরুত্বপূর্ণ। যার আরিহান্টের বই অলরেডি আছে তারা চেষ্টা করবে কেভিএস মাদানের একটা বই নিয়ে নেওয়ার, এবং যার কেভিএস মাদানের বই আছে তারা চেষ্টা করবে আরিহান্টের একটা বই নিয়ে নেয়। এই দুটো বইয়ের বিকল্প কিন্তু কিছু নেই। এই দুটো বই যদি তোমরা ফলো করো ইউজিসি নেটের পেপার 1 কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি এই দুটো বই তোমাদের নেওয়ার কথা বলবো ইউজিসি নেট ক্লিয়ার করার জন্য এবং ওয়েস্ট বেঙ্গল সেট ক্লিয়ার করার জন্য। ওয়েস্ট বেঙ্গল সেট অনেকে বাংলায় বইয়ের কথা আমাকে জিজ্ঞাসা করে। আচ্ছা, ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এই দুটো এক্সামের জন্যই কিন্তু তোমরা আরিহান্ট এবং পিয়ারসনের এই বই দুটো ফলো করবে। আর বাংলা মিডিয়ামে যারা এক্সাম দেবে সেটের জন্য, ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য একটা নতুন বই পাবলিশ করা হয়েছে রিসেন্টলি, খুব বেশি দিন হয়নি, 2 থেকে 3 বছর হয়েছে। এই বইটা তোমরা ফলো করতে পারো। এই বইটা পার্সোনালি আমি কোনো রিভিউ দিতে পারবো না, তবে এই বইটা পাবলিশ করা হয়েছে যেখানে 10টা ইউনিটই আছে এবং এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন আছে এবং নেটেরও প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে। এই বইটা তোমরা কিনতে পারো। ডক্টর অনিরুদ্ধ কায়েতের আর এই পাবলিশিং হাউসের এই বইটা তোমরা কিনতে পারো। এই 3টে বই তোমরা যদি কোথাও না গিয়ে কিনতে পারো অনলাইনে পেয়ে যাবে। অনলাইনে এই 3টে বই অ্যাভেলেবল, তোমরা কিন্তু এই 3টে বই কিনে নিতে পারো। এবার আসি পেপার 2। পেপার 2 এডুকেশনের জন্য যে সমস্ত বইগুলো তোমরা পড়বে, প্রথমে বলি ইংলিশ ভার্সানে কোন বইগুলো পড়বে। ইংলিশ ভার্সানে একটা বইয়ের বিকল্প কিছু নেই, সেটা হচ্ছে আরিহান্টের বই। আরিহান্টের এই বইটা, এই বইগুলো যে কোনো একটি বই হতে পারে। আরিহান্টের যদি তোমরা বই ফলো করে থাকো এবং
সেই বইটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের ক্লিয়ার করতে তোমাদের কোনো বাধা সৃষ্টি হবে না। কারণ এই বইটা আরিহান্টের এই বইটার কোনো বিকল্প কিন্তু হয় না, এডুকেশনের এই বইটার কোনো বিকল্প হয় না। ভীষণ ভালো বইটা এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই আসে। এই বইটাকে ফলো করেই কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়, সেটা ইউজিসি নেট হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল সেট হোক, আরিহান্টের বই ফলো করেই কিন্তু কোয়েশ্চেন হয়। তোমরা সমস্ত কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখবে প্রত্যেকটা লাইন কিন্তু এই বইটা থেকেই নেওয়া হয়েছে। আমি পার্সোনালি কোয়েশ্চেন অ্যানালিসিস করার সময় দেখেছি আরিহান্টের বই থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেওয়া হয়। কেউ যদি আরিহান্টের বইটাকে খুঁটিয়ে পড়ে, আশা করছি সেই ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট সহজেই ক্লিয়ার করবে। তাই বাংলা ইংলিশ ভার্সনের জন্য এই বইটার বিকল্প কোনো হয় না। এবার যাদের কাছে আরিহান্টের বই অলরেডি আছে, তারা যদি কোনো বিকল্প বই চায়, যারা যদি কোনো রেফারেন্স আলাদা একটা বই কিনতে চায়, তাদেরকে আমি বলবো উপকার্সের এই বইটা অথবা ট্রুম্যান্সের এই বইটা কিনতে। উপকার্সের এডুকেশনের এই বইটা বা ট্রুম্যান্সের এডুকেশনের এই বইটা নিতে যে কোনো একটি বই রেফারেন্স হিসাবে তোমরা রেখে দিতে পারো। সবকটা বই যে কিনতে হবে তাই নয়, আরিহান্টের বইটা থাকলেই যথেষ্ট। যদি এক্সট্রা বই কারোর প্রয়োজন হয় রেফারেন্স হিসাবে, তারা কিন্তু এই বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে পারে। এগুলো হচ্ছে ইংলিশ ভার্সনের বই। যারা ইংলিশ ভার্সনেই পড়াশোনা করছে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের দেওয়ার জন্য, তারা এই বইগুলো নিতে পারে। আরিহান্টের বইটা তো নিতেই হবে, সেটার কোনো বিকল্প হয় না। এছাড়া যদি অন্য কোনো বই নিতে চাও তাহলে উপকার্সের বা ট্রুম্যান্সের যে কোনো একটা বই নিতে পারো। এবার বলি ওয়েস্ট বেঙ্গল সেট যারা বাংলায় প্রিপারেশন নিচ্ছে, তারা অনেকেই বেঙ্গলি ভার্সনের বইয়ের কথা বলে। বেঙ্গলি ভার্সনে এডুকেশনের যে বইটি নতুন পাবলিশ করেছে উদ্দালক পাবলিশিং হাউস, সেই বইটি হচ্ছে এই বইটি। ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য বেঙ্গলি ভার্সনে এই বইটি পাবলিশ করা হয়েছে উদ্দালক পাবলিশিং হাউস। মৌমিতা ঘোষ এবং চিন্ময় সিং এই বইটি লিখেছেন। বইটির যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো এই বইটিতে খুব যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তা কিন্তু নয়, কিন্তু বইটি তোমরা নিয়ে রাখতে পারো। অনেকেই যারা বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দেয়, বেঙ্গলি ভার্সনে পড়াশোনার প্রিপারেশান নিচ্ছে, তারা কিন্তু এই বইটা নিয়ে রাখতে পারো। কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। বিস্তারিতভাবে পড়তে চাইলে এই বইটায় কিন্তু বিস্তারিতভাবে দেওয়া নেই, কোনো বিষয়ে বিস্তারিতভাবে দেওয়া নেই, শুধুমাত্র কনসেপ্ট দেওয়া আছে। এখানে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। এই বইটা বেঙ্গলি ভার্সনে তোমরা নিতে পারো। এবারে আমি বলবো যে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা করে কোন বইগুলো ফলো করলে তোমরা টপিকগুলো পাবে, কোন বইগুলোতে তোমরা প্রত্যেকটা ইউনিটে যে টপিকগুলো আছে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা কোন বইগুলো ফলো করলে পাবে বেঙ্গলি ভার্সনে। প্রথমে আসি ইউনিট 1 এডুকেশনাল স্টাডিজ। এডুকেশনাল স্টাডিজের প্রথম যে সাব ইউনিট আছে ফিলোসফি, শিক্ষার দার্শনিক ভিত্তি, ফিলোসফিক্যাল এডুকেশন, তার জন্য তোমরা রীতা পাবলিকেশনের এই বইটা নিতে পারো। ডক্টর মিহির কুমার চট্টোপাধ্যায়, ডক্টর জয়ন্ত মেট এবং প্রণয় পাণ্ডের লেখা এই বইটি নিতে পারো রীতা বুক এজেন্সির, অথবা আহেলি পাবলিকেশনের এই বইটি নিতে পারো। শিক্ষার দার্শনিক ভিত্তি, আহেলি পাবলিকেশনে ডক্টর বিনায়ক চন্দর লেখা। এই বইটির যে কোনো একটি বই তোমরা নিয়ে রাখতে পারো, কারণ টপিক একই, তোমাদের শুধু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। অনেক বই নিয়ে কোনো লাভ নেই, যে কোনো একটি বই তোমরা নিতে পারো। তারপরে হচ্ছে সোশিওলজি অফ এডুকেশনের জন্য তোমরা এই বইগুলো নিতে পারো, মহাবীর পাবলিকেশনের বইটি বা আহেলি পাবলিশার্সের এই বইটি। শিক্ষা সমাজতাত্ত্বিক ভিত্তির জন্য এই বই দুটির মধ্যে যে কোনো একটি বই তোমরা ফলো করতে পারো। এছাড়াও সোশিওলজি অফ এডুকেশনের আলাদা যদি কোনো পাবলিশার্সের বই থাকে, কোনো লেখকের বই থাকে, সেগুলোও তোমরা ফলো করতে পারো। তবে বলি ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গলের সেটে সোশিওলজি অফ এডুকেশনের যে সমস্ত কনসেপ্টগুলো, যে সমস্ত টপিকগুলো আছে বা থিওরিগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা এই বইটাতে নাও পেতে পারো। সেই বইগুলো একমাত্র তোমরা আরিহান্টের এডুকেশনের
বই থেকে তোমরা ক্লিয়ারলি সমস্ত কনসেপ্টগুলো, সমস্ত থিওরিগুলো পাবে, সেখান থেকেই পাবে। এই বইগুলোতে কিন্তু নাও থাকতে পারে, ম্যাক্সিমামটা নাও থাকতে পারে, তবে কিছুটা তোমরা এই বইটা থেকে পেতে পারো। এরপর আসি ইউনিট 1-এর সাব ইউনিট 4। সাব ইউনিট 4-এ যে সমস্ত এডুকেশনাল থিঙ্কার্সগুলো আছে, যেমন স্বামী বিবেকানন্দ আছে, রবীন্দ্রনাথ টেগোর আছে, মহাত্মা গান্ধী আছে, তাদের জন্য তোমরা এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা নিতে পারো। যে কোনো একটা বই, রীতা পাবলিকেশন, একটি বই রীতা পাবলিকেশনের এবং একটি বই হচ্ছে ডক্টর ইন্দিরা শইকীয়া এবং উৎপল কলিতার লেখা এই বইটি। যে কোনো বই যেটা তোমরা মনে করবে, তোমাদের কাছে যদি আলাদা কোনো বই থাকে যেখানে মহান শিক্ষাবিদদের চিন্তাধারাগুলো আছে, সেই বইগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। রীতা পাবলিকেশনের এই বইটাতে মহান শিক্ষাবিদদের চিন্তাধারা, এই বইটাতে কিন্তু তোমরা ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে। মহান শিক্ষাবিদ যারা আছেন তাদের সমস্ত জীবনীগুলো, সমস্ত কিছু তোমরা এই বইটাতে পেয়ে যাবে। এবার আসি ইউনিট 2, হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশন। এই ইউনিটটার জন্য তোমরা রীতা বুক এজেন্সির বা দিশা প্রকাশনীর এই দুটো বই ফলো করতে পারো। ভারতীয় শিক্ষার ইতিহাস এবং আধুনিক ভারতের শিক্ষার ইতিহাস, বা আধুনিক ভারতের শিক্ষার ইতিহাসে তোমাদের যদি কোনো বই থেকে থাকে, সেই বইটাই তোমরা ফলো করতে পারো ইউনিট 2-এর জন্য। ইউনিট 2-এ যে সমস্ত কমিশন এবং কমিটিগুলো আছে, সেগুলো তোমরা আধুনিক ভারতের শিক্ষার ইতিহাসের যে কোনো বই থেকেই পেয়ে যাবে। এরপর যে সাব ইউনিটগুলো আছে 2, 3, 4, সেই সমস্ত সাব ইউনিটের যে সমস্ত টপিকগুলো আছে, সেগুলো কিন্তু ইকোনমিক্স এবং পলিটিক্স রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা আরিহান্টের বইয়েতে তো পাচ্ছই ইংলিশ ভার্সানে। এবার যারা বাংলা ভার্সানে পড়তে চাইছো, তাদেরকে বলবো এই দুটো বই ফলো করতে। রীতা পাবলিকেশনের শিক্ষার ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষিত, যে বইটা লিখেছে ডক্টর মিহির কুমার চ্যাটার্জি, ডক্টর প্রণব কুমার চক্রবর্তী ও প্রণয় পাণ্ডে, এই বইটাতে তোমরা কিছুটা কনসেপ্ট পাবে। আর শিক্ষার অর্থনীতি, ইকোনমিক্স অফ এডুকেশন, এই বইটা যেটা রিম্পি দত্ত, জয়ন্ত মেটে লিখেছে, এই বইটা থেকে তোমরা কিছুটা কিন্তু কনসেপ্টগুলো, কিছুটা থিওরি এই বইগুলো থেকে তোমরা পেয়ে যেতে পারো। ইউনিট 2-এ যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা এই 4টে বই থেকে পাবে। ইউনিট 3 লার্নার্স অ্যান্ড লার্নিং প্রসেস। লার্নার্স অ্যান্ড লার্নিং প্রসেস এ যে সমস্ত টপিকগুলো আছে, সেগুলো তোমরা শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কিত যে কোনো বই থেকেই পাবে। সেখানে ইন্টেলিজেন্সি হোক, ডেভেলপমেন্ট হোক, বা লার্নিংয়ের থিওরিগুলো হোক, সেগুলো তোমরা তোমাদের মনোবিজ্ঞানের যে কোনো বই থাকুক, সেই বই থেকেই তোমরা পেয়ে যাবে। আমি এখানে রীতা পাবলিকেশন এবং আহেলি পাবলিকেশনের দুটো বই সম্পর্কে বলেছি। রীতা পাবলিকেশনের বইটি লিখেছেন ডক্টর প্রণব কুমার চক্রবর্তী ও ডক্টর দেবশ্রী ব্যানার্জি, আর আহেলি পাবলিকেশনের বইটি লিখেছে ডক্টর বিনায়ক চন্দ্র। এই দুটো বইয়ের মধ্যে থেকে তোমরা যে কোনো একটি বই ফলো করতে পারো। এছাড়াও ইউনিট 3-তে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং আছে, সেই এটার জন্য তোমরা রীতা পাবলিকেশনের বই ফলো করতে পারো। এছাড়াও বিএডের যদি কারোর বই থাকে, বিএডের গাইডেন্স কাউন্সেলিংয়ের বই থাকলে সেখান থেকেও তোমরা থিওরিগুলো পেয়ে যাবে। এরপর আসছে ইউনিট 4-এ হচ্ছে টিচার এডুকেশন। টিচার এডুকেশনের জন্য তোমরা শিক্ষা ডক্টর উদয় শঙ্কর কবিরাজ, এই বইটা আহেলি পাবলিশার্সের, এই বইটাতে তোমরা পাবে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো পাবে। এছাড়া এমএডের একটি বই আছে, এমএডের প্রি সার্ভিস এবং ইন সার্ভিস টিচার এডুকেশন, যেটা রীতা পাবলিকেশনের, এই বইটাতেও তোমরা কিছুটা টপিক পাবে। এবং টিচিং স্কিল, রীতা পাবলিকেশনের এই বইটিও থেকেও তোমরা, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের অনার্সের বই, সেই বইটা থেকেও তোমরা টিচার এডুকেশন যে ইউনিটটা আছে, ইউনিট 4, সেই সমস্ত ইউনিটের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা এই 3টে বই থেকে পাবে। বাংলা মাধ্যমে এমন কোনো এখনও বই হয়নি কিন্তু নেট সেটের জন্য, যেখানে সমস্ত টপিক
পরপর দেওয়া আছে। ইউজিসি নেট এবং সেটের জন্য আরিহান্টের যে ইংলিশ ভার্সনের বইগুলো আছে সেখানে যেমন প্রত্যেকটা টপিককে পরপর একেবারে সিলেবাস অনুযায়ী দেওয়া আছে, বাংলা মাধ্যমে সেরকম কোনো বই নেই। তাই যারা বাংলা মাধ্যমে পড়তে চাইছো তাদের বিভিন্ন বই কালেক্ট করেই রেফারেন্স বই নিয়েই পড়তে হবে। এই বইগুলো তোমরা টিচার এডুকেশনের জন্য পড়তে পারো। ইউনিট 5-এ আছে কারিকুলাম স্টাডিজ। কারিকুলাম স্টাডিজের জন্য রীতা পাবলিকেশনের পাঠ্যক্রম চর্চা এই বইটি, যেটা লিখেছেন মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণব কুমার চক্রবর্তী ও দেবশ্রী ব্যানার্জি। এছাড়া রীতা বুক এজেন্সির আরও একটি বই আছে পাঠ্যক্রম অধ্যয়ন, যেটা এমএডের বই। সেই বইটাও তোমরা কারিকুলাম স্টাডিজের জন্য নিতে পারো। কারিকুলাম স্টাডিজের ইউজিসি নেট এবং সেটের কারিকুলাম স্টাডিজের যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে, যে সমস্ত থিওরিগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা এই বইগুলোতে নাও পেতে পারো। যে সমস্ত টপিকগুলো পাবে না সেগুলো অবশ্যই আরিহান্টের বই ফলো করে সেগুলো তোমরা নিজের মতো করে পড়ে কনসেপ্ট বুঝে সেগুলো কিন্তু টপিকগুলোকে রেডি করে নেবে। এরপর আসি ইউনিট 6। ইউনিট 6-এ আছে রিসার্চ ইন এডুকেশন। রিসার্চ ইন এডুকেশনের জন্য যে 4টি বইয়ের কথা আমি বলবো সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, গবেষণা পদ্ধতি, রীতা পাবলিকেশনের বইটি। আরও একটি বই হচ্ছে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞানের কৌশল, যেটাও ডক্টর দেবাশিস পালের লেখা, রীতা বুক এজেন্সি। শিক্ষায় রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, সেটাও রীতা পাবলিকেশনের একটি বই। এবং শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ, এটাও রীতা পাবলিকেশনের একটি বই। এই সমস্ত বইগুলি অনার্সের বই। তোমরা এই বইগুলো কালেক্ট করতে পারো। এই বইগুলোতে তোমরা কিন্তু সমস্ত টপিকগুলো পেয়ে যাবে। রিসার্চ ইন এডুকেশনের যে সমস্ত টপিকগুলো আছে সেটা বিভিন্ন রকম রিসার্চ হোক, এছাড়া স্ট্যাটিস্টিক্স হোক, এছাড়া মূল্যায়ন এবং পরিমাপ হোক, অ্যাসেসমেন্ট অ্যান্ড মেজারমেন্ট হোক, সমস্ত টপিকগুলোই কিন্তু তোমরা এই 4টি বই থেকে পেয়ে যাবে। এবার আসি ইউনিট 7-এ। ইউনিট 7-এ আছে পেডাগজি, অ্যান্ড্রোগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট। পেডাগজি, অ্যান্ড্রোগজি এবং অ্যাসেসমেন্টের জন্য যে সমস্ত বইগুলো তোমরা ফলো করবে সেগুলো হচ্ছে রীতা বুক এজেন্সির শিখনের অ্যাসেসমেন্ট। রীতা বুক এজেন্সি শিখনের অ্যাসেসমেন্ট ডক্টর দেবাশিস পাল এবং ডক্টর দেবাশিস ধরের লেখা। এটা বিএডের একটি বই। এছাড়া বিএডের শিখন প্রক্রিয়া ও শিখন ব্যবস্থাপনার অ্যাসেসমেন্ট, এটাও রীতা পাবলিকেশনের একটি বই। এই বইটা তোমরা ফলো করতে পারো। এছাড়া শিখন ও শিক্ষণ, লার্নিং অ্যান্ড টিচিং, সেকেন্ড সেমিস্টারের বই বিএডের, এটাও তোমরা ফলো করতে পারো। প্রথমেই আমি বলেছি যে সমস্ত টপিক কিন্তু একসঙ্গে একই জায়গায় নেই। এই বইগুলোতেই তোমরা টপিকগুলো পেয়ে যাবে। টপিকগুলো পাবে না কিন্তু তা নয়, এই বইগুলোতেই আলাদা আলাদা করে তোমরা টপিকগুলোকে পেয়ে যাবে। পেডাগজি, অ্যান্ড্রোগজি, অ্যাসেসমেন্টের যে সমস্ত থিওরিগুলো আছে, যে সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা এই বইগুলো থেকে পেয়ে যাবে। যে সমস্ত টপিকগুলো পাবে না সেগুলোর জন্য আরিহান্টের ইংলিশ ভার্সনের বই ফলো করতে হবে। ইউনিট 8-এ আছে টেকনোলজি ইন অর ফর এডুকেশন। টেকনোলজি ইন এডুকেশনের জন্য শিক্ষা বিষয়ক প্রযুক্তিবিদ্যা, এডুকেশনাল টেকনোলজি, ডক্টর দেবাশিস পাল ও প্রণয় পাণ্ডের লেখা। রীতা পাবলিকেশনের এই বইটি, এটি একটি অনার্সের বই। এবং শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, রীতা এজেন্সি পাবলিকেশনের ডক্টর দেবাশিস পাল ও সন্তোষ কুমার বেহেরা, প্রণয় পাণ্ডের লেখা, এটাও একটি অনার্সের বই। এই বইগুলো তোমরা ফলো করতে পারো। এছাড়া টেকনোলজি ইন এডুকেশনে যদি কারোর পুরনো সিলেবাসের বই থাকে সেগুলোও তোমরা ফলো করতে পারো। সেখানেও কিন্তু তোমরা অনেক টপিক পেয়ে যাবে। আবার বলি, টেকনোলজি ইন এডুকেশনে যে টপিকগুলো ইউজিসি নেট এবং সেটে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম টপিক কিন্তু এই বইগুলোতে তোমরা পাবে না। ম্যাক্সিমাম পাবে, আবার মিনিমাম পাবে, ম্যাক্সিমাম পাবে না। সমস্ত টপিক কিন্তু বইগুলোতে নেই। কিছু টপিক তোমাদেরকে ফলো করার জন্য আরিহান্টের বই ফলো করতেই হবে। সব টপিক যেই বইগুলোতে আছে তা নয়, এই বইগুলো কিন্তু মূলত অনার্সের বই। ম্যাক্সিমাম টপিক এই বইগুলোতে আছে। তো যারা একেবারে বাংলা মাধ্যমে পড়ছো তারা এই বইগুলোকে ফলো করতে পারো। এরপর আছে ইউনিট 9। ইউনিট 9-এ আছে এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ। এই ইউনিটের জন্য তোমরা রীতা এজেন্সির শিক্ষা সংগঠন, ব্যবস্থাপনা ও পরিকল্পনা,
এই বইটি যেটা লিখেছে ডক্টর প্রদীপ্ত রঞ্জন রায়, এটি একটি অনার্সের বই। আরও একটি বই যেটা হচ্ছে রিম্পি দত্ত জয়ন্ত মেটের লেখা শিক্ষাগত ব্যবস্থাপনা, প্রশাসন, পরিকল্পনা এবং নেতৃত্ব। এই বইটিতে তোমরা ম্যাক্সিমাম টপিক কিন্তু পেয়ে যাবে। এই দুটো বই যথেষ্ট এই ইউনিটটার জন্য, এই ইউনিটের ইউনিট 9-এর জন্য এই বই দুটোতে তোমরা সমস্ত টপিকগুলো পেয়ে যাবে। ম্যাক্সিমাম টপিক কিন্তু এখান থেকে পাবে। যেগুলো একেবারেই পাবে না সেগুলো তোমাদের আরিয়ান্টের বই ফলো করতে হবে। এবার আসি একেবারে লাস্ট ইউনিট ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের জন্য তোমরা ইনক্লুসিভ এডুকেশন রীতা পাবলিকেশনের এই বইটি, যেটা লিখেছেন ডক্টর প্রণব কুমার চক্রবর্তী, ডক্টর দেবশ্রী ব্যানার্জি, ডক্টর দেবব্রত দেবনাথ, এটি একটি অনার্সের বই। এবং স্পেশাল এডুকেশন রীতা পাবলিকেশনের এই বইটি, এটিও একটি অনার্সের বই। ইউনিভার্সিটিগুলো আলাদা। এই বইগুলো তোমরা কিনতে পারো, এই বইগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে। এছাড়াও তোমরা যেখান থেকে কেনো সেখানে অর্ডার দিয়েও তোমরা কিনতে পারো। এবার প্রশ্ন হলো যে এতগুলো বই আমরা কি করে কিনব? অনেক টপিক আছে যেগুলো অনার্সের বই, বিএডের, এমএডের বইয়ে আছে। এডুকেশন হচ্ছে এমন একটা সাবজেক্ট যেগুলো বিএডের এবং এমএডের বইয়ে ম্যাক্সিমাম আমরা পাই। তো সেই হিসাবে যারা অনার্স করেছে তাদের কাছে ম্যাক্সিমাম বই থাকবে এবং সেই বই থেকে অনেক টপিক পেয়ে যাবে। এবং বিএড যারা করেছে, এমএড করেছে, সেই সমস্ত বই থেকেও অনেক টপিক পেয়ে যাবে। শুধু আমাদের সেই টপিকগুলোকে কালেক্ট করতে হবে, এক জায়গায় জড়ো করতে হবে, জড়ো করে সেগুলোকে আমাদের রেফারেন্স হিসাবে পড়তে হবে। এমন কোনো বই নেই যে বইতে ইউজিসি নেট এবং সেটের প্রত্যেকটা টপিক পরপর দেওয়া আছে। এমন কোনো বইয়ে বিস্তারিতভাবে আলোচনা করা নেই। আমাদের রেফারেন্স যারা একেবারে বাংলা মাধ্যমে পড়ছে, বাংলা মাধ্যমে বুঝতে চাইছে, তারা কিন্তু রেফারেন্স হিসাবে এই সমস্ত বইগুলোই পড়তে পারে। আগামী 15ই ডিসেম্বর 2024-এ সেট, ওয়েস্ট বেঙ্গল সেট 2024 হতে চলেছে। যারা সেট দিতে চাইছো, এডুকেশনে যারা পড়াশোনা করছো, সেট দিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। সিলেবাসটাকে খুব ভালো করে পড়ো, সিলেবাসটাকে খুব ভালো করে ফলো করো। দেখো কোন কোন টপিকগুলো আছে, কোন কোন টপিকগুলো তোমরা অলরেডি জানো, কোনগুলো জানো না, সেই হিসাবে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। এছাড়াও সেট প্রিপারেশনের অনেক ভিডিও, অনেক টপিকের ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে এবং আমি চেষ্টা করব পরবর্তীকালে সেটের জন্য আলাদা করে তোমাদের ক্লাস দেওয়ার। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে।